কেমন আশিক, ওই আশিকের কথা একটু চিন্তা করি। আল্লাহর গোলাম, আমার নবী কেমন মায়ার নবী, দিনের জন্য এত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছেন। তাইফের ময়দানে আমার নবী এত পাথর আর এত পাথর, বৃষ্টির মতো পাথর পয়গম্বরের উপরে, তারপর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন একমাত্র উম্মতের জন্য। ও নবীর উম্মতের দল, কেমন নবী পাইলি রে আল্লাহর গোলাম, কেমন একজন মহব্বতের নবী পাইলি। আমার নবীর আদর্শ এত সুন্দর, না জানে আমার নবী কত সুন্দর, না জানে মদিনা কত সুন্দর। নওয়ালা নবী একটা রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবার ভালো করে বুঝে আনেন। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আমার নবী প্রতি সোমবার একটা রোজা রাখতেন। কি বার? কথা বলেন, ভালো করে বুঝেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي। আমার নবী মদিনা ওয়ালা নবী, কথার মুভমেন্ট তো ছুটে যায়, যে লাইনে আলাপ করবো লাইন তো ছুটে যায়। প্রতি সোমবার একটা রোজা রাখতেন। সাহাবী প্রশ্ন করলেন, ও মদিনাওয়ালা নবী, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী মায়ার নবী ডাকদা বলেন, সাহাবী, আমি প্রতি সোমবারে রোজা রাখার দুইটা কারণ। কয়টা কারণ? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কয়টা কারণ? মদিনাওয়ালা নবী বলেছেন, ও সাহাবী, আমি প্রতি সোমবার রোজা রাখার মধ্যে দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো মিলাদুন নবী, ওই দিনটাও ছিল সোমবার, আমি প্রতি সোমবারে রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। কথা বুঝেননি? দ্বিতীয় নাম্বার হলো ওই সোমবার আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, ওই দিনটাও ছিল সোমবার, যার কারণে সোমবার আমি রোজা রেখে কোরআন নাজিল হওয়ার শুকর আদায় করি। এরে নবীর উম্মতের দল, এখন তোমার বিবেক নামের আদালতের কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো রাসূল আগমন হওয়ার কারণে একটা রোজা রাখতেন, আর তুমি যদি ঈদ করো, ঈদ আল্লাহর পয়গম্বর বলেছেন প্রতি বছর মুসলমানদের জন্য দুইটাই ঈদ, এটা আমি পয়গম্বর নির্দিষ্ট করে দিয়ে গেলাম। আর যদি তোমরা আমার আগমনের খুশি করতে চাও, তাহলে আমি পয়গম্বর রোজা রেখেছি, তুমিও রোজা রাখো, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই রে ভাই। হাদিস থেকে বলছি, কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, কিন্তু দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। তুমি হাদিসটা পড়ে দেখো, প্রতি সোমবার আমার নবী একটা রোজা রাখতেন। কারণটা জিজ্ঞাসা করা হলো, কারণ হলো ওই সোমবারে মিলাদুন নবী মানে রাসূলের আগমনের তারিখ, দিনটা ছিল সোমবার, এই জন্য আমার নবী ওই সোমবারে রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করে। তুমি কি আদায় করো? ও আল্লাহর গোলাম, তোমাকে তো মিছিল দেওয়ার কথা বলা হয় নাই। তুমি যদি কাটে সত্যিকে আশিক রাসূল হও, তাহলে সর্বপ্রথম রাসূলের হাদিসের উপর আমল করে প্রতি সোমবার তুমি একটা রোজা রাখতে হবে, এটাই হলো সত্যিকার আশিক রাসূল। কথা বলেন না কেন? এর নবীর উম্মতের দল, কোনো হিংসার দরকার নাই, কোনো দ্বন্দ্বের দরকার নাই।
বোঝানোর জন্য বলছি, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ও নবীর উম্মত, আল্লাহর আনুগত্য তুমি কিভাবে করবা? বলে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মান্য করার নাম হলো আল্লাহর আনুগত্য। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার আনুগত্য করো আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে। আর যে ব্যক্তি আমল করবে আর নিজেকে দাবি করবে আমি একজন মুসলমান, এটার মধ্যে কোনো অহংকার নেই। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ये कलाम जिंदा कुरानी हकीमी, कलामे जिंदा कुरानी हकीमी, हिकमते उलाया ज़लस्तु कदीम। আল্লাহ বলে, তার থেকে ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে আর নিজে আমল করে আর দাবি করে আমি একজন মুসলমান। ওরে নবীর উম্মতের দল, হিংসার দরকার নাই, মারামারির দরকার নাই। তুমি যেই নবীর উম্মত আমিও একই নবীর উম্মত। তুমি যে আল্লাহর গোলাম আমিও একই আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। হিংসার কোনো দরকার নাই। ও তো বলে আলম শিবলি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হঠাৎ একটা গাছের নিচে বসিয়া যায়। গাছ তখন শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে ওয়াজ করে, ওয়াজ ওরে শিবলি, যদি তুমি আমার মতো ধৈর্যশীল হইতে চাও, আমার মতো যদি আদর্শলা হইতে চাও, ও শিবলি আমি গাছের মতো হয়ে যাও। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, রে গাছ, তোমার মধ্যে এই কেমন আদর্শ, যে আদর্শ দেখে আমিও আদর্শ হয়ে যাইতাম। গাছ তখন ডাকতে বলে, রে শিবলি, আমি গাছ রাস্তার কিনারে, আমাকে কত মানুষের ঢিল দেয়, আমি কিচ্ছু বলি না। আমাকে কত মানুষ আমার ডালপালাগুলা কেটে নেয়। ও শিবলি, আমি কিচ্ছু বলি না, কারো কাছে কোনো অভিযোগ দেই না। ও শিবলি, তুমি যদি আমার মতো হয়ে যাও তাহলে সত্যিকারের আদর্শওয়ালা উম্মত তুমি হইতে পারবা। তখন শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, রে গাছ, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, বলো বলো, এত সুন্দর আদর্শ থাকার পরে কেন তোমাকে মানুষের আগুনের মধ্যে পুরাইয়া দেয়? গাছ তখন ডাকতে বলে, রে শিবলি, আমার মধ্যে সব রকমের আদর্শ আছে, কিন্তু একটা জিনিস আমার মধ্যে থাকার কারণে, যার কারণে আমি এই জন্যই আগুনের মধ্যে পুরাই। বলে কারণটা কি? বলে সব আছে, সব আছে, কিন্তু আমি গাছকে যেই দিন থেকে রোপণ করা হয় সেরপর থেকে আমার গাছের মাথাটা মাটির দিকে যায় না, উঁচুই দিকে যায়, উপরের দিকে। আমার মধ্যে হিংসার একটা ভাব, ওই হিংসার ভাবের কারণে আজকে আমি আগুনে পুড়লাম। ওরে নবীর উম্মত, নবীর সুন্নতের উপর আমল করো, হিংসার কোনো দরকার নাই। হিংসা করিয়া তুমি সামনের দিকে অগ্রসর হইতে পারবা না, বরং ধ্বংস হয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শের সাহাবায়ে কেরামরা কত সুন্দর করে রাসূলের সুন্নতের উপর আমল করেছে। অর্ধেক পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দা বলে, রে খাব্বাব,
তুমি ইসলাম গ্রহণ করার পর কতটুকু কষ্ট করেছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আগে আপনি বলেন, আপনি ইসলামের ভিতরে প্রবেশ করার পর কতটুকু কষ্ট আপনি করেছেন। ওমর ডাকদা বলে, ও খাব্বাব, তুমি আমার আগে ইসলাম গ্রহণ করে আছো, অতএব তুমি আগে বলো। খাব্বাব তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ দিয়ে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জিহ্বাটা দেখায়। খলিফাতুল মুসলিমিন উমর ডাকদা বলে, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিউমার কোন সময় হয়েছে রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকদা বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার জিন্দেগিতে আমার কোনোদিন টিউমার হয় নাই। ও উমর, আমি যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি সেই দিন আমি এক মহিলার, বেঈমান মহিলার ঘরে দাসী হিসেবে ছিলাম। যেই দিন থেকে শুনিয়াছি আমি ইসলাম গ্রহণ করিয়াছি, সহ্য করতে না পেরে ওই লুয়ার গরম আমার জিহ্বার মধ্যে দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন উমর, শুধু তাই না রে উমর, আমার পিছনের কাপড়টা একটু তুলা দিয়ে দেখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাপড়টা আলগি দিলেন, কাপড়টা একটু সরালেন, কাপড় সরানোর মাত্র দেখলেন শরীরের মধ্যে কোনো গোশত নাই। এর নবীর উম্মতের দল। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ দিয়ে বলে, খাব্বাব, তোমার শরীরে গোশত নাই, কি হয়েছে? খাব্বাব চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, উমর, আমার শরীরে গোশত না থাকার কারণ, ও উমর, আমি যেই দিন ইসলাম গ্রহণ করিয়াছি উমর, সেই দিন থেকে আমাকে বেঈমানেরা ওই মরুভূমি গরম উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া আমাকে রশি দিয়া টেনে টেনে হেসরাইয়া নেয়, আগুনের আংরা আমার পিঠের মধ্যে লাগায়া দেয়। এর নবীর উম্মতের দল, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই। নবীর এশকের মহব্বত তাদের অন্তর থেকে দূর হয় নাই। এর নবীর উম্মত আজকে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কটূক্তি করে কথা বলা হয়, এর কেন জবাব নাই? এর নবীর উম্মতের দল, রাসূলের ইশক তোমার অন্তর থেকে দূর হয়ে গেল, যার কারণে আজকে রাসূলকে প্রায় অনেক জায়গায় মধ্যে ব্যঙ্গচিত্র করা হয়। কথা ঠিক নেই? আমার নবীকে কটূক্তি করে গালি দেওয়া হয়, আমার নবীকে ব্যঙ্গচিত্র করা হয়। এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশ, আমার নবীকে কেন গালি দিবে? এর নবীর উম্মত ফাইনাল আনসার দিয়ে যায়। আর যদি আমাদের কানের মধ্যে ওই রকম কোনো শব্দ আসে আমার নবীকে নিয়ে, ভালো করে বুঝিয়ে নাও, যে যেই দলের হও, যে যেই পুত্রের হও না কেন, আল্লাহর গোলাম করা হয়, এই বাংলার জমিনে তাদের কোনো জায়গা নাই। ও নবীর উম্মত, রাসূলের আশিকরা এখনো মরে নাই। তোমরা মনে করেছো জঙ্গল বুঝি কালি হয়ে গেল? শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় নাই, মনে করছো জঙ্গলটা কালি হয়ে গেল? এর নবীর উম্মতের দল, বরুণার কুতুবুল আলম লুৎফুর রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় নাই, মনে করছো জঙ্গলটা মনে হয় কালি হয়ে গেল? জঙ্গলের ভিতরে কোনো বাঘ নাই। এর নবীর উম্মতের দল, আমাদের আমিনী রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, উনিও দুনিয়ায় নাই। তোমরা মনে করছো বাঘ মনে হয় জঙ্গলে নাই। এ নবীর উম্মতের দল, চরমুনার কুতুবুল আলম
ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় নাই, মনে করেছো বাঘ জঙ্গলের ভিতর মনে হয় কোনো বাঘ নাই, জঙ্গলটা খালি হয়ে গেল। না না না, ওই রকম মাথার মধ্যে যদি কোনো চিন্তা নেও, ভুল করবারে আল্লাহর গোলাম। বাঘ মরেছে কিন্তু বাঘের বাচ্চারা একটাও মরে নাই। বাঘ মরেছে, বাঘের বাচ্চা একটাও মরে নাই। জঙ্গলটা মনে করেছো খালি হয়ে গেল, এই জন্য আমার নবীকে নিয়ে তোমরা কটূক্তি করো। আর একবার যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, সাবধান করে দিলাম, সাবধান। এই বাংলার জমিনটা হলো মুসলমানের দেশ। এই বাংলার জমিনে যদি আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, ওই বেদিনের বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো না হবে বাংলার জমিনে ৬৮,০০০ বাংলার ঘরে ঘরে নবীওয়ালা আশিকওয়ালাদের আগুন জ্বলবে। এরে নবীর উম্মতের দল, নবীর মহব্বত অন্তরে ঢুকাও, নবীর মহব্বত। কারণ নবীর মহব্বত অন্তরে থাকলে রাসূলের স্লোগান তুমি ঢুল দিয়ে দিতে পারো না। কথা বলেন না কেন? নবীর আগমনের তারিখে তুমি ঢুল পিটাইতে পারো না। এটা মুসলমানের কোনো কালচার নয়, কালচার নয়। এর নবীর উম্মতের দল, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী, কেমন নবী? আমার নবী হলে জগতের জন্য রহমত। কথা কোন ঠিক নেই? এই নবী যেই তারিখে আসছিলেন, তারিখ নিয়ে অনেক মতভেদ। কেউ বলেছে ৮ তারিখ, কেউ বলেছে ৯ তারিখ, কেউ বলেছে ১০ তারিখ। ও নবীর উম্মতের দল, কিন্তু আমার নবী এই পৃথিবী থেকে যাওয়ার তারিখ কিন্তু ১২ই রবিউল আউয়াল সোমবার। কথা বলেন না কেন? আসার তারিখে বেজাল, কিন্তু যাওয়ার তারিখে কোনো বেজাল। কথা বলেন, কথা বলেন। আসার তারিখে বেজাল, যাওয়ার তারিখে কোনো বেজাল, বেজাল মুক্ত তারিখ। এর নবীর উম্মতের দল বেদিনরা আমার নবীকে নিয়ে গালি দেয়, এর একমাত্র সুযোগ আজকে মুসলমানে ভাগ হয়ে গেছে। মুসলমানের দ্বন্দ্ব থাকার কারণে আজকে ইহুদি বেঈমানরা সুযোগ পাইয়া আমার নবীকে তো কটূক্তি করে কথা বলা হয়। এর নবীর উম্মতের দল, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তাহলে বেদিনদের স্লোগানের মধ্যে যেই বেদিনেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলে, তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য গড়ে থাকলা না। তুমি ১২ই রবিউল আউয়াল আসলে রাস্তা ব্লক, গাড়ি ছুটতে পারে না রে আল্লাহর গোলাম। কিন্তু আমার নবী তো কোরআন নিয়ে এসেছেন, আমার নবী তো নামাজ নিয়ে এসেছেন, আমার নবী রোজা রাখিয়াছেন। তুমি বলো সত্যিকারের আশিকে রাসূল হইলে তুমি সোমবারের রোজা রাখতা, কোরআন তেলাওয়াত করতা। তুমি আশিকে রাসূল হইলে আমার নবীর উপরে তুমি নামাজ পড়তা। কথা বুঝেননি? বুঝেন আওয়াজ দেন না কেন? এ নবীর উম্মতের দল, নবীর যাওয়ার তারিখের মধ্যে কোনো ইখতিলাফ আছে? জোরে বলেন। নবীর যাওয়ার তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কিন্তু আসার তারিখের মধ্যে অনেক 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 ইখতিলাফ। এর নবীর উম্মতের দল, আপনার বাবা মারা গেল মনে করেন এপ্রিল মাসের 20 তারিখ, আবার এপ্রিল মাসের 20 তারিখ আপনার বাবা পৃথিবীতে আসলো, একই তারিখে এপ্রিলের 20 তারিখ আপনার বাবাও চলে গেল। এখন কি ডুল বাজাইবেন না দোয়া করবেন? কথা বলেন। আপনি যদি রাসূলের নামে ঢোল বাজান, ও নবীর উম্মত, বুঝানোর জন্য বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। যে অবস্থা দেখলাম, আমি তো তাদেরকে আশিক রাসূল বলতে আমার মুখে ঘৃণা হয়। জোরে বলেন না কেন? আচ্ছা আপনারাই বলেন, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন এই মুহূর্তে আমি রেখে গেলাম। আচ্ছা আপনারা বলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন কি ছিলেন না? তাবেঈনরা ছিলেন কি ছিলেন না? তাবেঈনরা ছিলেন কি ছিলেন না? তারা কোন তাদের জীবনে ইসলামিক ইতিহাসের মধ্যে, হাদিসের মধ্যে তারা একটা স্লোগান দিয়েছিলেন কিনা বলেন?
বলেন, কথা বলেন না কেন? আমার নবীর নামে নবীর যাওয়ার তারিখে কোনো স্লোগান দিয়েছিলেন? আগমনের তারিখে কোনো স্লোগান দিয়েছিলেন কিনা বলেন, কথা বলেন না কেন? এ নবীর উম্মতের দল, যদি কোন সাহাবায়ে কেরাম রাসূলের আগমনের তারিখে ঈদ মিলাদুন নবী সব ঈদের বড় ঈদ বলো ও নবীর উম্মত, তাহলে তোমার কথাটাই সর্বপ্রথম মিথ্যা হবে, না হয়তো আমার রাসূলের হাদিস মিথ্যা হবে। কোনটা মানবেন এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন। রাসূল বলেছেন দুই ঈদ, কয় ঈদ? কথা বলেন। রাসূল বলেছেন দুই ঈদ, তুমি বলো সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। মানলাম সাময়িক সময়ের জন্য, রাসূলের আগমনের তারিখে রাসূলের আনন্দে খুশি করবা, কিন্তু রাসূলের আনন্দে খুশি করবা তুমি নামাজ পড়িয়া, রাসূলের আগমনের আনন্দ তুমি করবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রাসূলের আগমন করবা তুমি রাসূলের সুন্নতের উপরে। কথা বলেন। এ নবীর উম্মত, দুল পাইলাই কই? ও নবীর উম্মত, আসলে আশিক নয়, আশিক মানুষকে সুরত দেখাইয়া আশিকের নামের বাটপারি তুমি করলা। স্লোগান দিলেই কি মিয়া আশিক রাসূল হওয়া যায়? স্লোগান দিলেই কি একবার মোহাব্বত পাওয়া যায়? রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। রাসূলের আনুগত্য করবা কিভাবে? রাসূল বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এর নবীর উম্মতের দল, রাসূলের আনুগত্য করবা। রাসূল বলেছেন, যেগুলো আমি পয়গম্বর উম্মতদের মধ্যে বিলীন করে দিলাম সেইগুলাকে মান্য করো, আর যেইগুলাকে নিষেধ করলাম সেইগুলা থেকে উম্মত তুমি দূরে থাকো, সেইগুলাকে বাদ দাও। এর নবীর উম্মতের দল। এইগুলার একমাত্র কারণ, এইগুলার একমাত্র কারণ কিছুই না রে বাবা, কোরআন নাই, রাসূলের সুন্নতের উপরে কোনো আমল নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول। মদিনাওয়ালা নবী বলেছে, উম্মতের দল, দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। কয়টা জিনিস? মুখস্থ করে যান ভালো করে। পয়গম্বর বলে কয়টা জিনিস রেখে গেলাম? আরো আওয়াজ দিয়ে কয়টা জিনিস, যাতে পেস্ট না লাগাইতে পারে ভালো করে। রাসূল সোমবারে রোজা রাখতেন, আমরা রোজা রাখবো। রাসূল দুইটা জিনিস রেখে গেলেন। এক নাম্বার, রাসূল বলেন, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের সুন্নাত। এক নাম্বার কি? এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, কথা বলেন, কথা বলেন। এক নাম্বার হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের সুন্নাত। এর নবীর উম্মত, এই দুইটা জিনিসকে যে আঁকড়ায়া ধরতে পারে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না। এর নবীর উম্মতের দল। ও আল্লাহর গোলাম, কোরআনের কোনো আওয়াজ নাই, হাদিসের উপর কোনো আমল নাই, কিন্তু তোমার স্লোগান বড় শক্ত। যারা সর্বদাই সুন্নতের উপরে বসবাস করে, যারা সুন্নতের আমল 24 ঘন্টা করে, তারা আশিকে রাসূল হইতে পারে না। আর তুমি গাঞ্জা খাইয়া, আর তুমি বা ট্যাবলেট খাইয়া তুমি দাবি করো আশিকে রাসূল। এর নবীর উম্মতের দল। পয়গম্বরের সাহাবীর দিকে তাকায়া দেখো, ওই আফ্রিকা জঙ্গলের কালো বেলাল যখন ইসলাম গ্রহণ করিয়াছে, ইসলাম গ্রহণ করার পর এত কষ্ট, এত কষ্ট, ও নবীর উম্মতের দল, আমার নবীর জন্য এত মায়া, সুন্নতের উপরে এত আমল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, ওই কে যেন শব্দ শোনা যায়, আমার নবী উহুদের ময়দানে নাই, নাই, নাই। বেলাল হাইয়া আলাস সালাহ বলছেন, যে বেলাল রাসূলের সুন্নতের এত পাবন্দি, গোসল করতে যায়,
বেলাল টুপিটা মাথায় চেপে ধরে ধরে গোসল দে। যে বেলাল রাসূলের সুন্নতের পরে তাআমুল, গোসল দেওয়ার সময়, ওযু করার সময় মিসওয়াকের মধ্যে মিসওয়াক সর্বদাই থাকে। কে যেন বলে গেল আমার নবী উহুদের ময়দানে নাই। ও নবীর উম্মত, বেলাল হাইয়া আলাস সালাহ বলছেন, আজান রেখে বেলাল উহুদের ময়দানে দৌড়ায়। কে যেন ডাকতে বলে, রে বেলাল কোথায় যাও, তোমার মাথার টুপি কোথায়, রাসূলের সুন্নত, আজান রেখে মাঠের মধ্যে দৌড়াও। বেলাল চিৎকার দিয়া বলে, কার জন্য আজান দেব? আমার নবী উহুদের ময়দানে নাই, আমার নবী উহুদের ময়দানে নাই। আমি বেলাল আজান দিতাম একমাত্র আমার নবীর কারণে। ও নবীর উম্মতের দল, বেলাল আজান রেখেই মদিনার ওই মাঠে দৌড়ায় উহুদের ময়দানে। এর নবীর উম্মতের দল, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য এত পাগল, আমার রাসূলের সুন্নতের উপরে এত পাগল, রাসূলের সুন্নতকে রেখে নবীর এত আশিক, মাঠের মধ্যে দৌড়ায়। এর নবীর উম্মতের দল কেমন আশিক ছিলেন, কেমন আশিক, তারা তো সুন্নতকে পারে নাই জবাই করতে, কিন্তু তুমি তো রাসূলের সুন্নতকে জবাই করে, তুমি রাসূলের সুন্নতকে আঘাত করে তুমি সমাজের মধ্যে দাবি করেছো তুমি আল আশিক রাসূল। ওই বেলাল উহুদের ময়দানে দৌড়ায়। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কেমন আশিক, ওই আশিকের কথা একটু চিন্তা করি। আল্লাহর গোলাম, আমার নবী কেমন মায়ার নবী, দিনের জন্য এত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছেন। তাইফের ময়দানে আমার নবী এত পাথর আর এত পাথর, বৃষ্টির মতো পাথর পয়গম্বরের উপরে, তারপর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন একমাত্র উম্মতের জন্য। ও নবীর উম্মতের দল, কেমন নবী পাইলে রে আল্লাহর গোলাম, কেমন একজন মহব্বতের নবী পাইলি। আমার নবীর আদর্শ এত সুন্দর, না জানে আমার নবী কত সুন্দর, না জানে মদিনা কত সুন্দর। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার। ধুরুদ পড়ো স্মরণ করো, ধুরুদ পড়ো স্মরণ করো, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন কথার মুভমেন্ট তো ছুটে যায়, যে লাইনে আলাপ করবো লাইন তো ছুটে যায়। আরে নবীর উম্মতের দল এত মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। বলো বলো, তোমার বিবেক থেকে বলো, কোন সাহাবায়ে কেরাম আজ পর্যন্ত নবী বিদায় হওয়ার পরে কোন বিদায় আসার কোন স্লোগান দিলেন কিনা?
বরং রাসূল যেই দিন দুনিয়া থেকে চলে যায়, উমর কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামরা কান্নার আওয়াজ। এর নবীর উম্মত উমর তাওরাত লয়ে দৌড়ায়, কে বলে নবী নাই, নবী নাই। যে বলবে নবী নাই তার গর্দান উড়াইয়া দেব। এর নবীর উম্মত কত মায়া করতেন সাহাবায়ে কেরামের আল্লাহর গোলাম। আজকে নবীর মহব্বত তোমার অন্তরে নাই, তুমি মাওলাকেও ডাকো না রে আল্লাহর গোলাম, রাসূলের সুন্নতের উপরে আমল নাই। ও নবীর উম্মত ভালো করে বুঝিয়া নাও, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমার আমল কি তুমি বিনষ্ট করিও না। ও নবীর উম্মত, আমল কি আমল বলে তুমি যেগুলা আমল করলা সেইগুলা আমল যেন নষ্ট না হয়। সামনে যেগুলা আমল করবো করবো না, সময়টাকে নষ্ট করিও না। এর নবীর উম্মতের দবল। আল্লাহর এক বান্দি, দুইটা সন্তান, ঘরের ভিতরে কোনো খাবার নাই। ওই আল্লাহর বান্দি ঘরের ভিতরে ঢোকার পর ওরে নবীর উম্মত বাচ্চা দুইটা কান্নার আওয়াজ দিয়ে বলে, ওরে মা খাবার দেও, খাবার দাও। মা ডাকদা বলে, সন্তান ঘরের ভিতরে কোনো খাবার নাই, একটু দাঁড়ায়, আমি খাবারের খুঁজে একটু বাহির থেকে আসি। আল্লাহর বান্দি কানা খোঁজার জন্য বাহিরে চলে গেলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক ভরলোক ধনীর ভাইয়ের বাড়ি থেকে রওনা। ধনী ভাইয়ের বাড়ি থেকে বলে, ও ধনী ভাই, আমার বাচ্চাগুলার কান্নার আওয়াজ, ক্ষুধার যন্ত্রণায়। ও ধনী ভাই, কিছু খাবার দেও, আমার বাচ্চাগুলার কান্না বন্ধ করে দি। আল্লাহর বান্দা ধনী ওই মহিলার প্রতি আসক্ত হওয়ার পর ডাকদা বলে, রে আল্লাহর বান্দি, কানা দেব একটা শর্ত। আল্লাহর বান্দি বলে, কি শর্ত? ধনী ভাই ডাকদা বলে, রে আল্লাহর বান্দি, শর্ত হলো আমি একটু সময়ের জন্য তোমাকে বুক করতে চাই। যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, যতগুলা খাবার তোমার প্রয়োজন নিয়ে যাও। আল্লাহর বান্দি ছিল বড় বুজুর্গ বান্দি, তাহাজ্জুদ গুজারি বান্দি, তাকওয়াওয়ালা বান্দি। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে গিয়ে দেখে বাচ্চাগুলোর কান্নার আওয়াজ। ও নবীর উম্মত, বাচ্চাগুলা বলে, রে মা কানা দেও, কানা দেও। বাচ্চাগুলাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর বান্দি আবার ঘর হইতে বাইর হইয়া ধনী ভাইয়ের বাড়ির দিকে রওনা। গিয়া ডাকদা বলে, রে ধনী ভাই, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তুমি আমাকে কান্না দেও, আমার বাচ্চাগুলাকে কান্না বন্ধ করে দে। আল্লাহর বান্দা তখন কান্না দিলেন। আল্লাহর বান্দি তখন ধনী ভাইকে ডাকদা বলে, রে ধনী ভাই, আপনার প্রস্তাবে আমি রাজি, কিন্তু আমি দিনের বেলা আসবো না, রাতের বেলায় আমি আসবো রে আল্লাহর গোলাম। আল্লাহর বান্দি কানা নিয়ে বাড়ির দিকে রওনা। বাচ্চাগুলাকে খানা খাওয়াইয়া সন্ধ্যার সময় যখন ওই ধনী ভাইয়ের বাড়ির দিকে রওনা। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি ডাকদা বলে, রে ধনী ভাই, আপনার প্রস্তাবে আমি রাজি, আমি আপনার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম, অতএব আপনার শর্ত আপনি পুরা করে নিন, কিন্তু আমার একটা প্রশ্ন। আল্লাহর বান্দি ডাকদা বলে, রে ধনী ভাই, আপনার প্রস্তাবে আমি রাজি, আমার একটা প্রশ্ন। আল্লাহর বান্দা ডাকদা বলে, কি প্রশ্ন করিয়া নেও? আল্লাহর বান্দি ডাকদা বলে, ও আল্লাহর গোলাম,
তুমি দেখতে হবে বাড়ি করে মানুষ ঘুমিয়ে গেল নাকি সোজা। আল্লাহর বান্দা বাড়ি বাড়ি ঘুরিয়ে দেখলেন সকলে ঘুমিয়ে গেলেন। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা বলে রে বান্দি, সকলে ঘুমিয়ে গেল, কেউ শুধু তুমি আর আমি সোজা, আর কেউই না, একমাত্র তুমি আর আমি, আর কেউই না। আল্লাহর বান্দি মনে মনে বলে আল্লাহ, ওই আল্লাহর গোলামের পাপ কাজ থেকে আমাকে তুমি হেফাজত করো। এই বলে আল্লাহর বান্দি ডাকটা বলে, ও ধনী ভাই, ভারী করে সকলে ঘুমিয়ে গেল, বলেন আমার একজন মালিক আছে যিনি নাম হলো আল্লাহ, ওই আল্লাহ কি ঘুমায় গেল? আল্লাহর বান্দা বলে, না রে বান্দি, না না না, আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি ঘুমানো নাই, কানাও কান নাই, পানও করেন নাই, 24 ঘন্টা বান্দার প্রতি বলুন হুজুর। আল্লাহর বান্দি ডাকতে বলে, ও ধনী ভাই, এই মালিক এত ধন সম্পদ তোমাকে দিয়েছে, ও আল্লাহর গোলাম, ওই মালিকের ভয় কি তোমার অন্তরে নাই? জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই? আল্লাহর বান্দা ওই কথা শোনার পর অন্তরের ভিতরে একটা ভয় ঢুকে গেল, জাহান্নামের আগুন না জানে করো বড় কঠিন। ও নবীর উম্মত, জাহান্নামের আগুন সাধারণ কোনো আগুন নয়। মদিনাওয়ালা নবী বলেছেন 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালায়, আর জাহান্নামের কালার ধরেছে একরকম, আরো 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালায়, জাহান্নামের কালার ধরেছে আরেক রকম, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে যখন জ্বালায়, জাহান্নামের কালার ধরেছে কালো। এর নবীর উম্মতের দল জাহান্নামের আগুনও কালো। এই জন্য জাহান্নামের আগুন থেকে বেশি বেশি আমল করো। ওরে নবীর উম্মত, হাসরের ময়দানের মাঠে খবর জগতের মধ্যে আমার মালিক ডাকতে বলবে, রে জান্নাতীর দল, ও জাহান্নামীর দল, কেউ ওই মাথা তুলে তাকায় না, সকল ওই মাথা নিচের দিকে দিয়ে তাকায় আছে। আমার মালিক ডাকতে বলে, রে জান্নাতীর দল, জান্নাতীর দল মাথা তুলে উপরের দিকে তাকায়া বলো, মালিক ও আল্লাহ, কিসের জন্য আমাদেরকে আহ্বান জানাইছেন? আল্লাহ তখন ডাকটা বলে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, এ জাহান্নামীর জান্নাতীর দল, বল বল দুনিয়ার জমিনে তোরা কতদিন অবস্থান করিয়াছো? জান্নাতীরা ডাকতে বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমিন আও বা'দা ইয়াওম, ও আসমানের মালিক আল্লাহ, ওই জমিনে একদিন অথবা এর অর্ধেক দিন বসবাস করিলাম। আল্লাহ ডাকদা বলতে, জান্নাতের দল, একদিন অথবা এর অর্ধেক দিন সময় পাওয়ার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতকে ভুলো নাই, আমি আল্লাহ তাআলার জান্নাতকে ভুলো নাই। আল্লাহ তাআলা খুশি হইয়া তখন বান্দার প্রতি বলেন, ও রাহমাতি ওয়া কারামাতি ওয়া জান্নাতি। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, রহমতের ফেরেশতার দল, আমার ওই বান্দাগুলাকে জান্নাতের উচ্চ মাকামে নিয়ে যাও। আল্লাহ তখন ডাকদা বলবে, জাহান্নামের দল, ইয়া আহলান নার, ও জাহান্নামের দল, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এ জাহান্নামের দল, বল বল দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে পাঠাইছিলাম, ওখানে তোরা কতদিন অবস্থান করিয়াছ? জাহান্নামীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ দিয়ে বলবে, ক্বালু
লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ওয়া আসমানুল মালিক আল্লাহ, ওই জমিনে একদিন অথবা অর্ধেক দিন বসবাস করিলাম। আল্লাহ তাআলা ডাকতে বলবে, রে জাহান্নামীর দল, একদিন অথবা অর্ধেক দিন সময় পাওয়ার পর আমি আল্লাহ তাআলার আরাম আয়েশের কথা ভুলে গেছো, জান্নাতের কথা ভুলে গেছো রে আল্লাহর গোলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাকতে বলবে, আযাবের ফেরেশতার দল, আমার ওই বান্দাদেরকে জাহান্নামের আযাবে পৌঁছাও। জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ও নবীর উম্মত, জাহান্নামকে সাতবুক জমিনের নিচ থেকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবেন। হাসরের ময়দানে উপস্থিত করার পর জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম ডাকতে বলে, মালিক ও আল্লাহ, তুমি বলেছো জাহান্নামের খাবার হবে মানুষ আর পাথর। হাজার হাজার মানুষ দেখা যায় রে মালিক ও আল্লাহ, আমাকে একটু ছেড়ে দাও, আমি অনেক দিন যাবত ক্ষুধা। আল্লাহ, আমার ক্ষুধার যন্ত্রণা আর ভালো লাগে না রে মালিক ও আল্লাহ, তুমি আমাকে চারিয়া দেও। এই বলে বারবার শিকলটা ছুটিয়া শিকলটা ছিঁড়ে ফেলে আর সামনের দিকে অগ্রসর হয়। আমার নবী, মন দিলওয়ালা নবী, সিজদারত অবস্থায় পড়িয়া বলবে, আল্লাহ, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে আল্লাহ। আমার নবী এই বলে কান্নার আওয়াজ। আল্লাহ ডাকতে বলবে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনি কম কান্নাকাটি করেন নাই রে পয়গম্বর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জমিনে কম কান্নাকাটি করেন নাই, উহুদের ময়দানে মার খাইছে, কম কান্নাকাটি করেন নাই, তায়েফের ময়দানে ওই দুষ্ট কাফেররা আপনাকে কম কান্না কান্দাই নাই। ও পয়গম্বর, আপনার কান্নার কোনো প্রয়োজন নাই, আপনি কান্নার কোনো দরকার নাই। আমার নবী, দিলওয়ালা নবী, জাহান্নামের তাণ্ডব দেখিয়া হাসরের ময়দানের মানুষগুলা কান্নায় হাহাকার করবে আর বলবে, মালিক ও আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। সেই দিন কেউ কাউকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আদরের স্ত্রী যাকে এত মহব্বত করো, সেই দিন তোমার ওই আদরের স্ত্রী ও পলায়ন করবে। এর নবীর উম্মত, এই জন্য আমলটা চালায়া যাও, আমলটা যেন বিনষ্ট না হয়। হাসরের ময়দানে মানুষের কান্নার আওয়াজ আমার নবী সিজদায় পড়িয়া ডাকতে বলবেন, মালিক, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ তাআলা তখন পয়গম্বরের ওই সিজদারত অবস্থায় কান্নার আওয়াজ আমার মালিক সহ্য করতে পারে নাই। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তখন ডাকতে বলবে, ফেরেশতার দল, আমি আল্লাহর কুদরতি হাত থেকে একটু পানি নাও। বলে, এটা কিসের পানি? বলে, জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর ওই ফেরেশতার দল জাহান্নামের উপরে যখন পানিটা ছিটাইয়া দেয়, জাহান্নাম ধুর 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 করে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাকতে বলে, রে মালিক, এটা কেমন পানি দিলা? ও আল্লাহ, যে জাহান্নামকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না,
এখন তো দেখি সামান্য একটু পানির ছিটার কারণে জাহান্নাম দৌড়ায়। ও আল্লাহ, এটা কেমন একটা পানি? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? ও আল্লাহ, নাকি আবে হায়াতের পানি নাকি সমুদ্রের পানি? আমার আল্লাহ ডাকতে বলে না না না, এটা হাউজে হাউজা কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা কোন সমুদ্রের পানিও না। ও ফেরেশতার দল, ভালো করে বুঝিয়া নিও, এটা এমন একটা পানি যেই পানিটা আমার বান্দারা দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে আমি আল্লাহর ভয়ে তখন আল্লাহর দরবারে তওবা করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছিল। ও ফেরেশতার দল, আমি আল্লাহ ওই পানিটাকে আমি আল্লাহর কুদরতি হাতে জমা রেখে দিলাম। কারণ মদিনাওয়ালা নবী বলেছে চোখের পানি এত দাম, এত দাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। গুনাহগার বান্দা যখন আল্লাহর ভয়ে কান্নার আওয়াজ দেয় আর চোখ দিয়া পানি ছাড়ে, ওই পানিটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এর নবীর উম্মতের দল, আজকে তো চোখে কোনো পানি নাই, এর একমাত্র কারণ অন্তরের ভিতরে গুনাহ আর গুনাহ। ও নবীর উম্মত, তুমি ওই গুনাহ থেকে কিভাবে তওবা করবা, গুনাহ থেকে কিভাবে তুমি সংশোধন হইবা, আমার মানি কোরআনের মধ্যে এর সমাধান দিয়েছে। সূরাতুল মায়েদা 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, যে ব্যক্তি গুনাহ করার কারণে নিজের নফসকে সংশোধন করানোর জন্য আল্লাহর দরবারে তওবা করিয়া লয়, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি ওই বান্দার তওবা কবুল করিয়া নেই। কেন কেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত কথাগুলোর পর আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।